অবস্থা সকলে? না, আমি খেলছি কাস্টমার ফ্রেন্ডের সাথে। তো দেখো, আমি আমার নাম ভিনচেঞ্জো রেখেছি, আর আমি ওপি ভিনচেঞ্জো রেখেছি, এবং আমার ফ্রেন্ডের নাম রেখেছি ওপি সান্দ্রা। তো দেখতে থাকো আমাদের কাস্টমটা। আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিয়েছি। আরে এ পালাইতেছে কেন? তো আবারও দেখো কই গেছে গা। এটা ফার্স্ট ম্যাচ 1500 কয়েন রাখছি। দেখো কই জেটের ভিতরে দিচ্ছে মনে হয়। ও ওইদিকে যাইতেছে কেন? ব্রো উপরে আসবা? যাইতেছে। ওকে, আমি কম্পিউটারে খেলা শুরু করছি। ওকে, আমি উপরে চলে যাই, তুমি বসে থাকো। আমি উপরে চলে আসছি। আমরা উপরে দিকে যাবো ওখানে। আমার এইসব যদি গেছে এই যে এখানে পিছনে, তোমার এদিকে আসতে হবে। কি করবা? এই যে অনেক ড্যামেজ। ও মাই গড, আমার ওলোকের পাওয়ার ইউজ করতে হবে। এই যে ওটার ভিতরে হোয়াট দ্য হেল, হেডশট মেরে দিছে। M810। ও হ্যাঁ, আমার ফ্রেন্ডের মানে অপোনেন্ট টিমের ওর নাম রাখছি M810, যাতে সবাই মনে করে যে আমরা একেবারে ভিনচেঞ্জোর দল আর কি। তো সামনে M810 আছে, আমি M18 নিয়ে নিয়েছি M810-এর সামনে। ওকে, ও মারা গেছে। আমি ওকে বলছিলাম যে প্রয়োজনে মরতে, একটা ম্যাচ ওর সাথে সোলো করবো। ওই এই যে অনেক কম হেলথ ওর, এদিক আসতেছে। রিলোড চলে আসছে, কোনো ব্যাপার না। ও tangue, 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 tangue. আর গাইস, ও অনেক পাওয়ারফুল একটা M18, মানে ও এখন বর্তমানে গ্রাইন্ড মাস্টার আছে। বুঝতেই পারতেছো কত মানে প্রফেশনাল একটা খেলোয়াড়। আর ও ও ও এখনই মারা দিত ভাই, এদিকে ব্লক করিয়ে দিই। ওরে চলে আসছে, কোনো ব্যাপার না। কোন দিক দিয়ে আসবো ব্রো? ব্রো কই গেছে? ওই কি টিম আপ করলো মানে? ও না না না, মারতেছে ভাই, অর্ধেকে খেয়ে গেছে। ওকে, অলোকের পাওয়ার ইউজ করতে পারবো না। ওকে, এটা কি আসতেছে ভাই? আশ্চর্য, দেখি রে, মানে কভার ছাড়াই খেলতেছে না ভাই। ও একেবারে মাথা ফাটায় দিছি। কইও, সামনে আসো ব্রো। ও হেডশট লাগতো, এটা লাগলে আমি ডাবল M18 কিনতে জানিছি, লাগতেও পারে। গুলি তো লাগে না পুরো। আর একটা হেডশট খাইছে 24-এর। আমরা দুইজনে অনেক ভালো খেলি। ও ভাই, অনেক ফাস্ট গ্লোয়ার লাগায়। আমিও কম ফাস্ট লাগাই না। যে ওদিকে পালাইছে দেখ। ওমা, আমি ফ্রি ফায়ার খেলতেছি, ফ্রি ফায়ারের মধ্যে অ্যাড। আরে আরে, ফ্রি ফায়ার খেলতেছি, ফ্রি ফায়ার অ্যাড। দাঁড়ো দাঁড়ো, আরে তাড়াতাড়ি যাইতে হইব। ওকে গাইজ, আমি যখন হয়েছিলাম তো ও আমার জন্য বসেছিল। মানে যখন আমি মানে থেকে চলে, ও বুঝতে পারছিল যে আমার কিছু হয়েছে, এই জন্য সে আমাকে মারে নাই।
তো দেখো এনজয় করো। মানে আমি গেমের ভিতরে ফার্স্ট টাইম দেখলাম যে এরকম আসলো, অ্যাড আসলো। মাই গড, এইসব কারণে আমি না এত গেম খেলি না। আর দেখো যে ও পালায় গেছে, ওটা পিছনে আছে না? হ্যাঁ পিছনেও। আরে কোন দিকে থেকে? এই যে এদিকে আসো, খাইছো না? অর্ধেক হেল্প গেছে ওর। এদিকে চলে যায় আরে শিট। আমার যে টিমমেটটা আছে ওকে আমি বলছিলাম যে অবজার্ভ মানে স্পেক করতে, কিন্তু স্পেক করে নাই, তাই আমি কিছু করি না। সে আমার টিমে চলে আসছে। আমি এক কাজ করি, মিডল জোনে গিয়ে একেবারে রাউন্ড হয়ে ঘুরে যায়। ও না 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 না, এই কাজটা করা হবে। হোয়াট? দাঁড়াও, তোমার আজকে দেখাইতেছি। খেলাটা অনেক সিরিয়াস হয়ে গেছে, আমার 2বার হারা গেছে। শিট ম্যান। আরে ডেজার্ট ইগল দিয়ে মারতেছি M18 থাকতে। আর গেমটা অনেক হার্ড হয়ে গেছে। ও একেবারে কভার ছাড়তেছে না। এই যে দেখছো, এদিক দিয়ে দেখলাম গ্লোয়াল নেই, আইসা দেখি গ্লোয়াল। কি পরে এই মাঝে মধ্যে গ্লোবালগুলোর জন্য এমন হয়, এই জন্য আনলিমিটেড গ্লোয়াল বেশি রাখি না আমি। হোয়াট? ওর হেলথই কমতেছে না ভাই। লুট করে নি। গাইস আমি এই যে লুট টুট করে যে ইয়েটা কাইটা দিতেছি, কারণ আপনাদের বোরিং হবে, এই জন্য হচ্ছে। কীভাবে ওদের দুইজন কীভাবে আসলো? ওরা দুইজন বেশি এলিমিনেট হইতেছে ওরা। হ্যাঁ যে ওদের একজন এলিমিনেট হয়ে গেছে, দেখো। ওপি হেড করছে। ওপি ও অনেক ফাস্ট গ্লোয়াল লাগায়, যাই বলো। তো গাইস ভিডিওটা কিছুক্ষণ পর অন করি, কারণ এখানে একটা ঘটনা ঘটছিল। গাইস এখান থেকে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ ও আমার সাথে একটা খারাপ কথা বলছিল, তাই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর আরে আচ্ছা, একটা থাইল্যান্ডের প্লেয়ারকে দেখছি মানে লাফায় লাফায় হেডশট মারে, মানে এক্সামেটে অন করবে এবং একটা লাফ দিয়া বুম, মানে 2-3টা মারবে হেডশট। তারপর ওর ড্রাগগুলো তোমরা দেখলে ও আবার ভিনচেঞ্জো বিএনএল, মানে আমি ভিনচেঞ্জো রিয়েলটা না। আর তোমরা অনেকে বলবো এটা আমি কপি করছি, এটা অ্যাকচুয়ালি না, এটা কপি করে না, এটা আমারই খেলা। আমার আশেপাশে বন্ধু যারা আছে ওরা আমাকে প্রায় সময় বলে তোর কাছে কাস্টমার আছে নাকি, না থাকলে আমাকে কিক করে দেয়। তো তাই আমি ওদের সাথে এখন বেশি করি না। তো দেখতে থাকো, উপভোগ করে। আরে আরে ও কি হেডশটটা মারছে, কোনো ব্যাপার না। এই তুমি এখানে আসো, তোমাকে মাঠে ডাকতেছি। এটা খেলতে গেছি পরে আমাদের মোট 600-700 টাকা খরচ হয়েছে, কারণ সবাই মিলে আমি একটা করে নেম চেঞ্জ কার্ড দিছি।
মানে ওদেরকে আমি দিই নাই, বাট আমি ওদেরকে ডায়মন্ড দিয়ে দিয়েছি যাতে ওরা নেমটা চেঞ্জ করে। আর আমার তো মানে গিল টোকেন দেওয়া হয়, আর প্রত্যেক সপ্তাহে তো আমি একটা পাই। আমার এখন টোটাল 32টার মতো কাস্টম কার্ড আছে, যেটা আমি আমার বন্ধুদেরকে বলি নাই, কারণ ওদেরকে বললে ওরা আমার পিছনে পিছনে ঘুরবে সারাদিন। আমার আরেকটা টিমমেটও আছে, ওর নামও ওপি ভিনচেন্দ্র, কিন্তু ওই যে আমার নামের পিছনে একটা টিক দিছি, ওর এই টিকটা নাই। কিন্তু রিয়েল ভিনচেন্দ্রর পিছনে এই টিকটা নাই। অনেক ভিনচেন্দ্র আছে এরকম টিক দিয়ে বেড়ায়, তো আমি ভাবছি যে এরকম একটা টিক দিয়ে দিই যাতে 90% ইয়া করে আর কি। ওকে, খেলাটা অনেক সিরিয়াস হয়ে গেছে। আমি পোকার নিব, আমার কাছে পোকার টপেরটা আছে। এই দেখো, মাই গড, আমার কম্পিউটার লেগ করতেছে। আরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সরাইতে হবে, আমার কম্পিউটার অনেক লেগ করতেছে। হেলথ তো জি18 দিয়ে আসছে ভাই। M10 এবং আমি গ্র্যান্ড মাস্টার না, আমি ডায়মন্ডের প্লেয়ার, ও হচ্ছে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার। তাহলে তো বুঝতেই পারতেছে ও কত উঁচু লেভেলের প্লেয়ার। ওই 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 ইয়ো, আরে ইয়ো অ্যান্ড আমি ওকে ইমোট দেখাইতে পারতেছি না। হইতেছে না। কই আরে কি গুলি দেখি লাগে। না না না, আমি চিনব না না, একটা ম্যাচ দেখি হয় নাকি। 4টাই নেই, এটা তো 7টা 8টা 13টা ম্যাচ হবে টোটাল, 9টা হয়ে গেছে অলরেডি। তো টোটাল 7টা ম্যাচ যে আগে জিতবে তার ইয়া হবে। তো গাইজ এখান থেকে আমি একটু ভিডিওটা কেটে দিচ্ছি, কারণ এদিকে অনেকক্ষণ ধরে ফাইট হচ্ছিল। আর গাইজ আমি ওকে হেডশট দিয়ে একেবারে মাথা ফাটিয়ে দিয়েছি। গাইজ আমি এটা ফার্স্ট গ্লোবাল করি কীভাবে তোমরা জানো? আমার কিবোর্ডের মধ্যে যেখানে মানে সামনে যায় পিছনে যায়, ডাব্লিউ দিয়ে আমার সামনে যায়, সি দিয়ে বসে, তারপর আবার এরকম অনেক সেটিং করেছি, যার মধ্যে রাইট ক্লিক করলে আমার গ্লোবাল সুইচ হয়, মানে মাউসের রাইট ক্লিক করলে আমার গ্লোবালটা সুইচ হয়। দেখতে থাকো। ও আরে এই ক্যারেক্টারে কী হয়েছে, বারবার দাঁড়ায় যায় না। অলক ফালতু হয়ে গেছে, অলক চেঞ্জ করতে হবে। আমার ক্যাপ্টেন বুইয়া নিয়ে খেলতে হবে। ক্যাপ্টেন বুইয়া অনেক ভালো ক্যারেক্টার, এটা মানে একটা পাওয়ার লাগে না, এটা নিজে নিজে খেলতে পারে। বুম, আরে খেলতে আসবে না? হ্যাঁ আসো, বুম আসো, বুম। ওকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি। ভাই তুমি কিসের চামড়া পরে আসছো? আমার তো মনে হয় গন্ডারের চামড়া পরে আসছে, কারণ ড্যামেজ 33 দিতেছে ভাই। ওই এরা ওকে। ও আরে ট্যাপ করতেই মনে নেই। দেখো এই যে গুলি করি, তারপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আবার মানে লেফট ক্লিক করি, এই ও পি লেভেলে হেডশট পড়ে গেছে ওর মাথায়। রাইট ক্লিক করে আবার লেফট ক্লিক করে একেবারে আরে কি আছে। আরে কই ভাই, কোথেকে কই চলে যায়? আমার পোকার MP14 নেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু ওটার মধ্যে রেট অফ ফায়ার দেখে আমার ইচ্ছা হয়ে গেল। তো মানে ম্যাচের মধ্যে আমি অত বেশি MP40 ইউজ করি না, তারপর ভাই আমাকে দিয়ে মারতেছে পিস্তল দিয়ে। ওই যে নাও, আরে ওর পায়ের মধ্যে গুলি করতে গেছি কেন? এই নাও, ব্লক করো, ওরা ব্লক করে মারতে হবে। আরে
ও মা, এই সব জায়গায় চলে আসতেছে। দূর, আমাদের বাড়িতেই এটা ব্লক করে দিব। আগে একটু ব্লক করি। হ্যাঁ, হয়েছে। একটু হিলটা করে নিব। না, এটা দিব না তাও। আচ্ছা, ওই যে ওদিকে গেছে। ওপি অনেকটা। হোয়াট দ্য ফুচকা ব্রো। মারতেছে, পালাইতে হইব। ও ভাই সাব, ডেজার্টে গেলে বডি শটে মরছি আমি। শুয়ে গেছে কেন এমিটন? ওকে, যেটা হোক এদিক দিয়ে আমি একটু ক্লিপ কেটে দিব না, কারণ ওরা দুজন মরতেছে। আমি আমার প্লেয়ার তো মানে মরেই গেছে। ওই ওরা ভাই এত কভার নিয়ে খেলে ভাই। আর G3 দিয়ে কি খেলবো আমি? তো পিস্তল ইউজ করার জন্য বলতেছে। কোনো ও অনেক ড্যামেজ খেয়েছে। আরে 7 করে দিতেছে, মাঝে মধ্যে 110 দেয়। আরে কিরে ভাই, ড্যামেজই দেখি লাগে না। আচ্ছা, আমার ডাবল রেট অফ ফায়ার স্ক্রিনটা অন করে নিই। আমার কাছে G3 ডাবল রেট অফ ফায়ার স্ক্রিন আছে। এই ম্যাচটা আমি হেরে গিয়েছি, কারণ আমি জোনে অনেক ড্যামেজ খেয়ে গেছিলাম। তো 6/6 হয়ে গেছে লাস্ট ম্যাচ। দেখি আমার মানে ওর টিমমেটটা নক হট। আমার টিমমেট এলিমিনেটই হয়ে গেছে ভাই। এই যে ওর টিমমেট এলিমিনেট হয়েছে। কই এই যে ছেলেটি জামাই ভালো ড্যামেজ দিতেছি। 45 ও